তো জাভাস্ক্রিপ্টে আজকে আমরা আরও একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস দেখার চেষ্টা করব, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফাংশনের কিছু বিহেভিয়ার, ফাংশনসের কিছু বিহেভিয়ার। আমরা একটু আগেই মানে কয়েক ক্লাস আগেই দেখলাম ফাংশন কীভাবে লেখে, আপনি কীভাবে জাভাস্ক্রিপ্টের ফাংশন ডিক্লেয়ার করবেন, এগুলো নিয়ে কাজ করবেন। খুবই বেসিক আইডিয়া নিয়ে আমরা লেখাপড়া করছি আর কি। সো জাভাস্ক্রিপ্টে ফাংশন জিনিসটাকে বুঝতে গেলে বুঝতে হবে জাভাস্ক্রিপ্টে বলতেছে ফাংশনস আর ফার্স্ট ক্লাস সিটিজেন। এই কথাটার মানে কি? ফাংশনস যে ফার্স্ট ক্লাস সিটিজেন বলতেছে এই কথাটার মানে কি? অলরাইট, ফার্স্ট ক্লাস সিটিজেন এই কথাটার মানে ওরা বুঝাইতেছে, অলরাইট আমরা যেমন জাভাস্ক্রিপ্টে ভার, লেট, কনস্ট এইগুলা দিয়ে বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, যেমন ধরেন নেম নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এর মধ্যে আমরা ভ্যালু রাখতে পারি, তাই না? ভ্যালু ধরলাম আমার নেম, আমি স্টোর করতে পারলাম আর কি। জাভাস্ক্রিপ্টকে ফাংশনকেও বলতেছে ফাংশন ইজ অলসো ওয়ান কাইন্ড অফ ভ্যালু হুইচ ইজ অবজেক্ট। আপনারা অবজেক্ট চিন্তা করতে পারেন, ফাংশন হচ্ছে একটা অবজেক্টের মতো যেটা কিনা কোনো ভ্যারিয়েবলের মধ্যে আপনি স্টোর করতে পারেন। যেমন নেমের মধ্যে আপনি একটা ফাংশন রাখতে পারেন, যেমন এইজ নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে আপনি 20 ভ্যালু রাখতে পারেন। ঠিক একইভাবে এই এইজ নামের যে ভ্যারিয়েবলটা আছে এই ভ্যারিয়েবলের মধ্যে আপনি একটা ফাংশন এইভাবে স্টোর করতে পারেন। একটা ফাংশন লিখবেন, লিখে সেই ফাংশনটা স্টোর করতে পারবেন। এইখান থেকে কিন্তু জাভাস্ক্রিপ্টের যত প্রকারের অকাজ কুকাজ, যত প্রকারের অনিয়ম সব শুরু হয়েছে। এইটা আসলে জাভাস্ক্রিপ্টের অকাজ কুকাজ না, এটা হচ্ছে ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা পিলার। এই জিনিসটাকে যদি আপনি বুঝতে পারেন, জাভাস্ক্রিপ্ট শেখাটা আপনার জন্য অথবা যে কোনো ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা আপনার জন্য অনেক ইজিয়ার হবে। তো যেমন আমরা একটা আগে ফাংশন লিখলাম কি প্রিন্ট নেম, FUNCTION, ফাংশন লিখলেন কিওয়ার্ড, তারপরে ফাংশনের নেম দিবেন PRINT, প্রিন্ট নেম, ঠিক আছে? এরকম করে একটা ফাংশন লিখছেন। এইভাবে তো ফাংশনটা লেখা যায়। আরও একভাবে ফাংশনটা লেখা যায়, যেমন আমরা বললাম যে ভ্যারিয়েবলের মধ্যে আপনি স্টোর করতে পারবেন কোনো একটা ফাংশনকে, তখন কিন্তু এই প্রিন্ট নেমকে আপনারা লিখবেন এইভাবে যে var প্রিন্ট নেম সমান ওই ফাংশনের মতো লিখবেন। তার মানে দুইটা জায়গার যদি আপনি পার্থক্য দেখেন, একটা হচ্ছে ফাংশন স্টেটমেন্ট বা ফাংশন ডিক্লারেশন, আর একটা হচ্ছে ফাংশন আপনি লিখছেন অ্যাজ এক্সপ্রেশন। এই দুইটার কিন্তু বাস্তব জীবনেও প্রায়োগিক দিক থেকে আরও ডিফারেন্স আছে, আমরা সেগুলো দেখবো আস্তে আস্তে। বাট ফর নাও আমরা যে আজকে নতুন যে রুলটা দেখলাম, সেই রুলটার মধ্যে এক নম্বর জিনিস হলো আমরা ফাংশনকে অ্যাজ এ ভ্যারিয়েবল হিসাবে কনসিডার করতে পারি। নর্মাল যে ভ্যারিয়েবল আছে var নেম, এর মধ্যে যেমন আমরা ভ্যালু ইনসার্ট করতে পারি, স্ট্রিং বা ইন্টিজার এই ধরনের ভ্যালু ইনসার্ট করতে পারি, এই নেমের মধ্যে আমরা একটা ফাংশনও ইনসার্ট করতে পারি বা ফাংশনও স্টোর করতে পারি। এটা খুবই ভ্যালিড কোড। তো এই জাভাস্ক্রিপ্টকে যখন আমি এরকম প্রিন্ট নেম ফাংশন লিখব, প্রিন্ট নেম বা যে কোনো র্যান্ডম নেম ফাংশন লিখব, সেটাকে যখন আমি এরকম ফাংশন বডি দিব, ফাংশন বডির মধ্যে আমি এইভাবে লিখব, সেটাকে বলে এক্সপ্রেশন। এই ব্যাপারটাকে বলবো এখন এক্সপ্রেশন। এই ব্যাপারটা কিন্তু স্টেটমেন্ট নেই, এক্সপ্রেশন বলে। তো জাভাস্ক্রিপ্টে যখন আপনারা হোস্টিং পড়বেন তখন দেখবেন এই যে নর্মাল ফাংশন ডিক্লারেশন কীরকম হয়। আপনি প্রথমে ফাংশন কিওয়ার্ড লিখবেন, তারপর ফাংশনের নেম লিখবেন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিবেন। এই জিনিসটা কিন্তু হোস্ট করে উপরে যাবে, কিন্তু আপনার এই যে এক্সপ্রেশন যেটা আছে, এক্সপ্রেশন কিন্তু হোস্ট করবে না। তো হোস্টিংয়ের এই রুলটা দেখার সময় আমরা সেই জিনিসটাও দেখব। তো চলেন আমরা পরবর্তী লেকচারে এই যে ফাংশনের যে জিনিসটা বুঝাইলাম, ফাংশনের যে স্টেটমেন্ট অ্যান্ড ফাংশনের যে এক্সপ্রেশন, এই জিনিসটা কোডে কীভাবে লেখা যায় সেটা একটু ডিসকভার করি।